আমি স্বেচ্ছায় এ ধর্মে আসি। এখানে কারো প্ররোচনা ছিল না কিংবা কোনো প্রেম ঘটিত বিষয় ছিল না। একান্তই আমি সত্যের সন্ধানে এখানে এসেছি। পরিপূর্ণ পর্দা করে এক তরুণী হাজির হয়েছেন আদালতে, এমনকি সেখানে উপস্থিত ছিল তার বাবা মাও। শুরুতে ঘটনাটি কি ঘটতে চলেছে তা হয়তো অনুমান করা মুশকিল, তবে সেই তরুণী যা জানিয়েছেন তাতে হতবাক তার পরিবার। যে পরিচয়ে এতদিন আদরে বড় হয়েছেন পরিবারের কাছে, সেই পরিচয়কে বদলে অবশেষে এক নতুন পরিচয়ে বাঁচতে চান তিনি। আর তা শুরুতে সামাজিক মাধ্যমে তিনি প্রকাশ করলে মুহূর্তেই তা ভাইরালও হয়ে যায়। ইসলাম ধর্ম সত্য ধর্ম, শান্তির ধর্ম। আর সত্যকে আঁকড়ে ধরেই বাকি জীবন কাটাতে চান কলেজ ছাত্রী জান্নাতুল ফেরদৌস, যিনি গত কয়েকদিন আগেও ছিলেন সনাতন ধর্মাবলম্বী। আর তার তখনকার নাম ছিল বৈশাখী রানী পাল। তিনি জানিয়েছেন, কারোর প্ররোচনায় নয়, বরং উচ্চ মাধ্যমিক পড়া অবস্থায় ধীরে ধীরে আগ্রহ বাড়তে থাকে ইসলামের প্রতি। আর তাই রোজার মাসে সত্য ধর্মকে আঁকড়ে ধরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারো প্ররোচনা ছিল না কিংবা কোনো প্রেম ঘটিত বিষয় ছিল না। তবে তার সিদ্ধান্তে হতবাক হয় তার বাবা মা সহ পরিবারের অন্যান্যরা। আর তাতে নিরাপত্তা শঙ্কায় কয়েকদিন আত্মগোপনীয় ছিলেন তিনি। আর তাতে বৈশাখীকে না পেয়ে দুশ্চিন্তায় পড়ে যায় তার পরিবার। ধারণা করা হয়েছিল প্রেমের টানে অথবা কারোর প্ররোচনায় বোধ হয় এমনটি করেছে তাদের মেয়ে। পরে পরিবার জিডি করলে অবশেষে পুলিশ তাকে উদ্ধার করে আদালতে হাজির করলে ঘটনাটি নতুন মোড় নেয়। অবশেষে আদালতে বৈশাখী তার বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন। পলাশচন্দ্র পাল একটা সাধারণ ডায়েরি করেন তার বোন নিখোঁজের বিষয়ে। তো এই জিডির প্রেক্ষিতে আমরা এই ভিকটিমকে উদ্ধারের চেষ্টা করি এবং পরবর্তীতে উদ্ধারপূর্বক ভিকটিমের নিকট থেকে জানতে পারি ভিকটিম হিন্দু সম্প্রদায় ছিল। সে এই যে পরবর্তীতে সে মুসলমান হয়েছে কোর্টের এফিডেভিটের মাধ্যমে। তো এই বিষয়ে আমরা উদ্ধারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে জিম্মার বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবে এবং পরবর্তী বিষয়ে যেহেতু সে ধর্ম পরিবর্তন করেছে এ বিষয়ে আইনগতভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সে কোর্ট যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তের জন্য আমরা কোর্টে প্রেরণ করেছি। চাঁদপুর সরকারি কলেজের অনার্স পড়ুয়া বৈশাখী জানিয়েছেন যে তিনি কারোর প্ররোচনায় বা প্রেমের টানে এমনটি করেননি, বরং নিজের আগ্রহ আর ইসলামের প্রতি ভালোবাসায় তিনি এ কারণেই ধর্মগ্রহণ করেছেন। এমনকি তিনি বাবা মার সঙ্গে নয়, বরং থাকতে চান নিজ জিম্মায়। এ সময় তার বাবা মাকে আদালত প্রাঙ্গণে বিষণ্ণ মনে মেয়ের এমন বিষয়টি নিয়ে নীরব থাকতে দেখা গেছে। আমি জান্নাতুল ফেরদৌস, বর্তমান নাম জান্নাতুল ফেরদৌস, পূর্ব নাম বৈশাখী রানী পাল। আমি ইসলামের প্রতি ভালো লাগা থেকেই ইসলাম নিয়ে ইন্টারমিডিয়েট থেকেই সে ঘাটাঘাটি করা, এবং তারপর আমি ঘাটাঘাটি করার পর জানতে পারলাম যে না, সত্য ধর্ম হচ্ছে একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তারপর আমি সত্যকে গ্রহণ করি এবং আমি স্বেচ্ছায় এ ধর্মে আসি। এখানে কারো প্ররোচনা ছিল না কিংবা কোনো প্রেম ঘটিত বিষয় ছিল না। একান্তই আমি সত্যের সন্ধানে এখানে এসেছি। আমার বাড়ি হাইমচর। আমি চাঁদপুর সরকারি কলেজে গণিত বিভাগ চতুর্থ বর্ষে আছি। আমার বাবার নাম কালীপদ পাল, মায়ের নাম উজ্জ্বলা রানী পাল। আমি সহজ কথা হচ্ছে, ইসলাম কখনো পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলে না। আমি তাদের সাথে কখনোই সম্পর্ক ছিন্ন করতে চাই না। তারা আমার ভাই ছিল, মা ছিল, পরিবার ছিল এবং এখনো তারা থাকবে এবং আজীবনই থাকবে আমি যতদিন বেঁচে আছি। তারা যদি আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় সেক্ষেত্রে তারা করতেই পারে, কিন্তু আমার পক্ষ থেকে আজীবন তাদেরকে আমি পরিবার বলে মেনে এসেছি এবং মানবো। তারা আমি সবসময় তাদের পাশে থাকতে চাই। সেক্ষেত্রে তাদের বিষয় যে তারা আমাকে মেনে নিবে কিনা। আমি স্বাবলম্বী না, ঠিক আছে, আমি নিজ জিম্মায় থাকতে চাই। আমি পূর্বেও হলে ছিলাম, এখনো হলে আমি টিউশন করাই। আমি প্রাপ্তবয়স্ক, আমি আমার নিজ সিদ্ধান্ত আমি নিজে নিয়েছি। তার সেখানে আমার যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ তাদের কালচার আর আমার কালচার এখন আলাদা। সেখানে যে আমি আমার দিনকে, আমি আমার ধর্মকে মেনটেন করতে পারবো না। ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট না হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটাই সত্য ধর্ম এবং কেউ যদি সত্য সন্ধানী হয়, আল্লাহ নিজে চ্যালেঞ্জ ছুড়ে দিছে, এটাই সত্য, এটা তাকে গ্রহণ করতেই হবে যদি সে সত্য সন্ধানী হয়। আর যদি মানুষ চিন্তা করে কেউ যে না, আমার সমাজ, আমার পরিবার, এই সমস্ত কথা চিন্তা করে সে সত্য সন্ধানী না হয়, তাহলে সেক্ষেত্রে কিছু করার নেই। সবার উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যে যেখানেই আছেন, আপনারা সত্য সন্ধানী হন। সত্যের খোঁজে অবশ্যই উচিত যে যে যেখানে আছি আমি সেই জায়গাটা আমার সঠিক কিনা নিজ জায়গা থেকে যাচাই বাছাই করা। স্থানীয়দের কেউ কেউ জানান, মেয়েটি স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে তারা শুনেছেন। এমনকি তার পরিবার যদি এখন তাকে গ্রহণ নাও করে, তবে এলাকাবাসী হিসেবে তাকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন স্থানীয়রা। যেহেতু প্রাপ্তবয়স্ক, সে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার মতো তার বয়স হয়েছে। তো আদালত তাকে, আমরা আশাবাদী যে আদালত তার সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে তাকে তার মতো করে চলাফেরা, জীবন চলাফেরা করার জন্য সুযোগ দিবে।
যেহেতু সে প্রাপ্তবয়স্ক, আমরা আশা করি বিচারকের কাছে তাকে তার জিম্মা দেওয়া হোক, সে যেন সচ্ছলভাবে তার ইসলাম ধর্ম গ্রহণ করছে, যেহেতু ইসলাম ধর্ম অনুযায়ী সে চলতে পারে, এই আশা ব্যক্ত করতেছি। এদিকে জান্নাতুল ফেরদৌসকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইতি বণিকের আদালতে হাজির করা হয়। সেখানে ফৌজদারি কার্যবিধি 22 ধারা অনুযায়ী তার জবানবন্দি নেওয়া হয়। আদালত তার বক্তব্য শুনে অবশেষে তাকে নিজ জিম্মায় দেওয়ার নির্দেশ দেন। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।